সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম। আপনারা জেনে আশ্চর্য হবেন যে একজন সুস্থ মানুষ একটি দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর। ধরুন একজন সাইকেল চালানো লোক সে রীতিমতো সাইকেল চালানোর কারণে তার ফিজিক্যাল যে ব্যায়ামগুলো হয়, ব্যায়াম হওয়ার কারণে সে সুস্থ থাকে। তাহলে একজন সে সুস্থ মানুষ কিভাবে একটি অর্থনীতির জন্য ক্ষতিকর আমরা একটু দেখি। যেমন সাইকেল চালানোর কারণে সে সুস্থ থাকে, সেজন্য সে ডাক্তারের কাছে যায় না, ডাক্তার তার ভিজিট পাচ্ছে না, এবং ডাক্তারের কাছে না গেলে সে ফার্মেসিতে যাচ্ছে না, ফার্মেসিতে গিয়ে সে ওষুধ কিনতেছে না, অথবা তার রোগ নির্ণয় করার জন্য ডায়াগনস্টিক সেন্টারে যাচ্ছে না। তাহলে ডায়াগনস্টিক সেন্টারে তার বিলগুলো পাচ্ছে না। এবং সে যদি সুস্থ থাকে, সে কিন্তু সাইকেল চালানোর কারণে সে কিন্তু গাড়ি কিনতেছে না। গাড়ি না কিনলে একটি দেশের অর্থনীতিতে সে ক্ষতিকর, কারণ আমদানি করা গাড়িগুলো কিন্তু বিক্রি হচ্ছে না। গাড়ি না কেনার কারণে সেই গাড়ি নিয়ে আবার পার্কিং করতে যাচ্ছে না, যারা গাড়ি পার্ক করে তারা টাকা পাচ্ছে না। আবার গাড়ির সার্ভিসিং দরকার, সার্ভিসিং করার জন্য কোনো সার্ভিসিং সেন্টারে যাচ্ছে না, সেন্টারে না যাওয়ার কারণে ওই সার্ভিসিং সেন্টার টাকা পাচ্ছে না। আবার দেখা গেছে একজন ড্রাইভার রাখতেছে না, অনেক গাড়িওয়ালা কিন্তু ড্রাইভার রাখে, সে কিন্তু ড্রাইভার রাখতেছে না, ড্রাইভার না রাখার কারণে ড্রাইভার টাকা পাচ্ছে না। ওভারঅল বলতে গেলে একজন সুস্থ মানুষ একটি দেশের অর্থনীতির জন্য খুবই ক্ষতিকর, কারণ সুস্থ থাকার কারণে সে কিন্তু রীতিমতো যে কাজগুলা করে শুধু খায় আর ঘুমায় এবং সে ব্যায়াম করে। সেজন্য অর্থনৈতিক কর্মকাণ্ডে সে কিন্তু অর্থনৈতিক কর্মকাণ্ড থেকে একেবারে দূরে আছে। তাহলে আপনারা কি সুস্থ থাকবেন নাকি অসুস্থ হবেন? অসুস্থ হন এবং অর্থনীতির জন্য অবদান রাখুন। ধন্যবাদ বন্ধুরা।